অনেক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েল ফিলিস্তিনের সাথে যেই খেলাটা খেলেছে অনেকটা ওই রকম খেলাই খেলতে চাচ্ছে রাশিয়া। ইসরায়েলের কাছে স্পষ্ট তথ্য ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তথ্য দিয়েছিল, আপনার মিশর তথ্য দিয়েছিল, সৌদি তথ্য দিয়েছিল যে ফিলিস্তিন থেকে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু ইসরায়েলের সরকার তারা চান্স দিয়ে রেখেছে, কোনো রকম ব্যবস্থা নেয়নি। কারণ তাদের মাথার মধ্যে ছিল যদি ফিলিস্তিনিরা এই ঘটনাটা ঘটায় এইটাকে পুঁজি কইরা যেটা করা দরকার সেটা করব। আজকে দৃশ্য দেখতেই পাচ্ছেন, ছোট্ট ঘটনাটা থেকে কোথায় গেছে। এখন দেখা গেল এত কিছু জানার পর তারা চুপ ছিল কেন? কারণ দে হ্যাড এ বিগ প্ল্যান। আজকের দিনে রাশিয়ার ভূমিকা দেখেও অনেক সামরিক বিশ্লেষকরা বলছেন যে বেসিক্যালি পুতিন বড় কিছু একটা ঘটাতে যাচ্ছে, আর যার কারণে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ঢুকা প্রায় 1200-1300 বর্গ কিলোমিটার এরিয়া দখল করে ফেললো, শত শত সেনা বন্দী করে ফেলতেছে। পুতিন খালি কথা বলতেছে, আসলে পুতিনের মাথায় কি চলতেছে? তবে কি চলতেছে সেটার একটা দৃশ্য আজকে আমরা দেখলাম। তৃতীয় বিশ্বযুদ্ধের ইস্যু নিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করে বসেছে রাশিয়া, এবং কি আমেরিকাকে স্পষ্ট বার্তা দিয়েছে। এই মুহূর্তে ইউক্রেন যে পারফরমেন্স দেখাচ্ছে এটা হচ্ছে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়া, মেশিনারিজ দিয়া। আর পশ্চিমার অনুমতি দিছে যে ইউক্রেনকে রাশিয়ার গভীরে গিয়ে তোমরা যুদ্ধ করো। আর সেই বার্তার পরে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সেই পরিকল্পনার ফলাফল। রাশিয়া বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রস্তুতি নিয়েছে রাশিয়া, এবং কি এই তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের যে সেনাদেরকে এখানে মাঠে দেখা যাচ্ছে, বেসিক্যালি এটি ইউক্রেনের মাঠ না, এটা হচ্ছে ন্যাটো বা পশ্চিমাদের সমন্বিত মাঠের সেনা হিসাবেই পরিগণিত করা হচ্ছে। আর যে মেশিনারিজগুলো ব্যবহার করা হচ্ছে, ন্যাটোর বিভিন্ন দেশ এই মেশিনারিজগুলো দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছে। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে অভিযান চালাচ্ছে, এই অভিযানের উপযুক্ত জবাব আমরা সময় হলে দেব। এখন কোন সময়ের অপেক্ষায় পুতিন আছে আমি জানি না। রাশিয়া বলছে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে চাইছে, বিদেশি সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা শিথিল চেয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে পশ্চিমারা সমস্যা চাইছে। তাদের বক্তব্য, ল্যাভরভের বক্তব্য, আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আগুন নিয়ে খেলা পশ্চিমাদের ছোট বাচ্চাদের মতন খেলা। পশ্চিমাদের দেশগুলোতে পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক চাচা খালাদের পক্ষে খুব বিপজ্জনক শব্দ ইউজ করছে, কি বুঝছেননি? রাশিয়ান ভাষায় সম্ভবত গালিটালি দিছিল। বলছে ঈশ্বর না করুন যদি এটি পারমাণবিক যুদ্ধে ঘটে, তবে একচেটিয়া ভাবে তা কিন্তু তোমাদেরকেই ধ্বংস করে দেবে। এখন আমারও ধারণা, আমি নিজে বুঝতেছি না, রাশিয়ার কাছে এত মেশিনারিজ আছে, পরমাণুর তো দরকারই নাই, বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু ইউক্রেনকে কেন আসলে এই সুযোগটা দিচ্ছে? আপনার কাছে একটু আশ্চর্য লাগতেছে না? রাশিয়ার মতো একটা দেশে ইউক্রেনের 600-700-1-2000 সেনা এসে একদম 1000-1200 কিলোমিটার তারা দখল করে ফেলতেছে। কি অবস্থা! আসলে পুতিনের মাথায় কি খেলতেছে? তৃতীয় বিশ্বযুদ্ধের যে ঘোষণা দিয়েছে, এখন এই যুদ্ধ বাস্তবায়নটা কবে হবে সেটাও জানি না। তবে আমার ধারণা পারমাণবিক একটা জিনিস ব্যবহার করার জন্য পুতিন অপেক্ষা করতেছে। জাস্ট দরকার কি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আর কি করবো, মাইরা দিছি, বিশ্ব দেখো, ভোট পেয়ে যাবে। তোমরা অস্ত্র দিছো, দিয়ে আমার দেশের ভিতরে পাঠাইছো, আমার দেশের মানুষ মরতেছে, আমি তোমাদেরকে বারবার ওয়ার্নিং দিছি, বিশ্বযুদ্ধের হুমকি দিছি, তোমরা মানো নাই, আমি রাশিয়ার সেফটির ইস্যুতে একটা ডিব্বা মাইরা দিছি। আমার ধারণা ঠিক এই পরিকল্পনাটা পুতিনের মাথায়। নয়তো যা ঘটছে, কেন ঘটছে, পুতিন কেন ঘটতে দিচ্ছে, প্রশ্নবোধক একটা চিহ্ন। তবে বিশ্লেষকরা বলছেন পুতিনের মাথায় অন্য কিছু ঘুরছে, আর সেটা বুঝতেই পারছেন নাকি জিনিসটা কি খেলা হবে সম্ভবত। আমি অপেক্ষায় আছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।